সংবিধান হলো আল কোরআন। তাহলে যারা ভোটে দাঁড়াবে তারা শুধু আল কোরআনকে সংবিধান মেনে ভোটে দাঁড়াবে। এখন 5 জন যদি ক্যান্ডিডেট হয়, কেউই পাস করে কোরআনকে রাষ্ট্র দিতে পারে, তাহলে জনগণ যাকেই ভোট দেও আমার আইন চলবে। তাহলে ওই ভোটটা হবে ইসলামের ভোট, ওটা শুধু নেতা নির্বাচনের ভোট। আর এখন ভোটটা হয় নেতা নির্বাচন করা হয়, নীতিও নির্বাচন করা হয়। ইসলামে নেতা নির্বাচনের ভোট হইতে পারে, নীতি নির্বাচনের কোনো ভোট নাই। নীতি আল্লাহর মেনে দিতে হবে। আল কোরআনের বিধান বলে আমি আল্লাহর মনে কামি, অতএব আমি আমার মত বলছি না, আল্লাহর বিধান বলছি। আল্লাহর মনে আমি যিনি হবেন তিনি এক দেশের এক এলাকার আমির হবেন, সারা পৃথিবীর সকল মানুষের আমির হবেন। ইসলাম এটা বলে, কারণ ইসলাম কোনো বিভক্তি নাই। তাহলে যারা ওনাকে আমির মানবে তাদেরও আমির, যারা মানবে না তাদেরও তিনি আমির। একটা অনুগত আর একটা হলো বিদ্রোহী, কথা বুঝছেন কিনা? আর দ্বিতীয় আমির হওয়ার তো সুযোগ নাই, তাহলে তো বিভক্তি হয়ে যাবে। তাহলে এই আমিরের অধীনেই সকলকে থাকতে হবে, তাহলে ঐক্য থাকবে। যদি আমির বলে যে আলাদা আমির হইতে পারে, তাহলে তিনি আমির না। স্বৈরতন্ত্র হবে যখন নিজের মত চালু করবে, যদি সৃষ্টিকর্তার আইন চালু করবে, তাহলে স্বৈরতন্ত্র হওয়ার বিষয়। কারণ আমি নিজে কোনো মত কাজও করতে পারবেন না, নিজে কোনো মত চালু করতে পারবেন। কোরআন সুন্নাহর বিধানের অধীনে তাকে থাকতে হবে। কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী দিক নির্দেশনা দিবে, নেতৃত্ব দিবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে তাকে মানতে হবে। কোরআন সুন্নাহর বাইরে কোনগুলি নির্দেশ দিলে ওই নির্দেশ মানা যাবে না, তাকে সংশোধন করতে হবে। সংশোধন না হলে যে আমির না বলে ডিক্লারেশন দিতে হবে, তখন তার আন্দোলন করা যাবে না। আমরা 1997 সাল থেকে ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্রের ভিতরে আছে তা ঠিক নয়। আসলে লোকেরা ইসলামও বুঝে না, গণতন্ত্রও বুঝে না, আমরাও বুঝি নাই। আমরা একটা সময়ে মনে করতাম গণতন্ত্র মানলে সমস্যা করতাম, কিন্তু পরবর্তীতে যখন কোরআন সুন্নাহর গভীরে গেলাম তখন দেখলাম কোরআন বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। কোরআন বলে আইনদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহুল খালক ওয়াল আমরু। কিন্তু গণতন্ত্র বলে জনগণের ভোটে যারা এমপি তারা বলে আইনদাতা, আর আল্লাহ বলে মানুষ হলো মহান রবের খলিফা। আর গণতন্ত্র বলে জনগণের খলিফা, এমপিরা জনপ্রতিনিধি। মানুষ কি জনপ্রতিনিধি না আপনার প্রতিনিধি? তাহলে মানুষ যদি বাংলাদেশে ইসলামটা